আজকের আমাদের যে টপিক আছে এটা লাস্ট চ্যাপ্টার, যেটা মডার্ন ফিজিক্স আছে তার আগের চ্যাপ্টার, যেটা নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স। আর একটা করে ক্লাস আমি নেবো, তাতে আমার সিলেবাসটা টোটালি কভার হয়ে যাবে। সেমিকন্ডাক্টর ফিজিক্সের এটা হচ্ছে লেকচার 1। চেষ্টা করবো এই লেকচারের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার ভাই, ঠিক আছে? তাহলে আজকে কী কী টপিক আমরা পড়বো এর মধ্যে? আমরা যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে প্রথম টপিক হচ্ছে ট্রানজিস্টর নিয়ে কথা বলবো, টাইপস অফ ট্রানজিস্টর, এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর। এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কিছু কিছু মোড আছে, তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মোড হচ্ছে আমার কমন ইমিটার মোড, যেটাকে সিই মোডও বলা হয়। সিই মোড নিয়ে কথা বলবো। তার পরবর্তী যেটা আছে কিছু ব্রেকডাউন নিয়ে কথা বলবো, যেটাকে আমরা জেনার আর অ্যাভালাঞ্চি ব্রেকডাউন বলি। জেনার অ্যান্ড অ্যাভালাঞ্চি ব্রেকডাউন নিয়ে কথা বলবো, ঠিক আছে ভাই? তারপর আমরা রেকটিফায়ার নিয়ে কথা বলবো। রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে কথা বলবো। ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে কথা বলবো। তার মধ্যে ব্রিজ রেকটিফায়ার আছে আর একটা আছে সেন্টার ট্যাপ ট্রান্সফার, ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফটোভোল্টিক সেল, যেটাকে আমরা পিভি সেলও বলে থাকি, তাই তো রে? তো এই কয়েকটা টপিক কভার আপ করতে হবে তোদের। মেনলি এক্সামে যেটা আসবে সেটা হচ্ছে সিই মোড, এটাই আসবে, এমনি আসে নর্মালি এক্সামে। দ্য সেমিকন্ডাক্টর ফিজিক্স, হোয়াট কাইন্ড অফ ইম্পিউরিটিস চুজেন টু মেক, এই জিনিসগুলো আমি আগে পড়িয়েছিলাম, সেই জন্য আরেকবার অ্যাড করেছি রিক্যাপের জন্য। এফ ট্রিপলিতে এই জিনিসটা পড়া হচ্ছিল হচ্ছিল কি না? একবার রেসপন্স করবে সবাই। এফ ট্রিপলিতে সেম জিনিস পড়া হচ্ছে কি হয়নি? হচ্ছিল। তাহলে এন টাইপের সেমিকন্ডাক্টর যেটা আছে, আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করি, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস। এদের হচ্ছে পেন্টাভ্যালেন্ট, এদের হচ্ছে মানে ভ্যালেন্সি হচ্ছে 5, ঠিক আছে? সেই জন্য এদেরকে পেন্টাভ্যালেন্ট বলে। কি বললাম বোঝা গেছে? 4 ভ্যালেন্সি হলে টেট্রা, 3টে হলে ট্রাই, মোনো, ডাই, তাই তো নাকি? এভাবে হিসাবে পি টাইপ সেমিকন্ডাক্টর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস লাইক গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড বোরন আর ইউজড। যদি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে চাই তাহলে আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করব, লাইক গ্যালিয়াম, ইন্ডিয়াম আর বোরন, ঠিক আছে? দিস আর ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এমসিকিউতে পড়ে এটা, ঠিক আছে? এই দুটো কোয়েশ্চেন অবশ্যই এমসিকিউতে আছে। আমার নোটগুলো ভালো করে পড়বে, আর বই তো অবশ্যই পড়তে হবে, তার সাথে যতটা পসিবল, যতটা ব্রিফলি, যতটা প্রিসাইসলি নোট বানানো যায় ততটাই প্রিসাইসলি পড়ানো হচ্ছে। ঠিক আছে। হুইচ বায়াস কজেস ব্রেকডাউন ইন পিএন জাংশন ডায়োড, এই কোয়েশ্চেনটাও আছে যে পিএন জাংশন ডায়োডে আমাদের ব্রেকডাউন কিভাবে হয়, মানে কোন বায়াসিং এ, ফরওয়ার্ড বায়াসিং এ ব্রেকডাউন হবে না রিভার্স বায়াসিং এ? কেউ বলতে পারবে আমাকে? রিভার্স বায়াসিং এ হবে, কারণ ফরওয়ার্ড বায়াসিং এ তো ফরওয়ার্ডই আছে, আমার তো অসুবিধা কিছু নেই। তো রিভার্স বায়াসে, বায়াসিং এর রিভার্স বায়াস কোনটাকে আমরা বলবো? যখন টার্মিনাল পজিটিভের সাথে নেগেটিভ কানেকশন থাকে তখন তো সেটা আমরা কি বলি ভাই? ফরওয়ার্ড না রিভার্স? যদি আমরা একটা পিএন জাংশন ডায়োডকে পজিটিভের সাথে পজিটিভ টার্মিনালকে কানেক্ট করি তখন সেটা হয়ে যায় ফরওয়ার্ড বায়াসিং, আর পজিটিভের সাথে যখন নেগেটিভ আমরা কানেকশন করি তখন ওটা কি হয়ে যায় ভাই? রিভার্স বায়াসিং, তাই তো? আমি একবার তাও এখানে হালকা করে এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য। এই আমি ডায়োড এঁকেছি, এর সাথে যদি আমি একটা ডিসি সোর্স নিই, ডিসি দিয়ে কেন দেখানোর চেষ্টা করছি, কারণ ডিসি হচ্ছে কনস্ট্যান্ট সাপ্লাই, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন দিক থেকে কোন দিকে সাপ্লাই যাচ্ছে। তো পজিটিভ টার্মিনাল হচ্ছে পি টার্মিনাল আর এন টার্মিনাল হচ্ছে নেগেটিভ টার্মিনাল।
তাহলে পজিটিভের সাথে যখন পজিটিভ টার্মিনাল অ্যাড করব তখন সেটা হয়ে যাবে আমার কি ভাই, কি হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াসিং, তাই তো? এইটা আমি যেটা এঁকেছি দিস ইজ নোন অ্যাজ ফরওয়ার্ড বায়াসিং, একদম ফরওয়ার্ড বায়াস। আর আমরা যখন উল্টে দেবো জিনিসটাকে, যে পজিটিভ টার্মিনালের সাথে নেগেটিভের ব্যাটারি, আর নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, যদি এইরকম ভাবে কানেকশন আমি করে দিই, তখন সেটা হয়ে যাবে আমার রিভার্স বায়াসিং, তাই তো নাকি? বোঝাতে পেরেছি না পারিনি? প্রভাত, বুঝতে পেরেছিস কি বললাম? ঠিক আছে, তাহলে পজিটিভের সাথে যদি আমি নেগেটিভ কানেকশন করে দিই, আর নেগেটিভের সাথে পজিটিভ, তখন সেটা হয়ে যাবে আমার কি, কি হয়ে যাবে রে ভাই, রিভার্স বায়াস। তাহলে আমার যে ব্রেকডাউন গুলো হয়, সেটা মেনলি হয়ে থাকে হচ্ছে আমার, আরে ভাই, পজিটিভের সাথে পজিটিভ কানেকশন হওয়া মানে কি, মানে কারেন্ট এই দিক থেকে এইদিকে ফ্লো করছে, করছে কি না? কিন্তু রিভার্স বায়াসিং হয়ে যাওয়া মানে উল্টে গেছে, দেখ, কারেন্ট তার মানে ফ্লো ঠিকঠাক করতে পারবে না, কারণ কারেন্ট যখন এইদিকে ব্যাটারি পাঠাবে, তখন ডায়োড তো একমুখী প্রবাহ করে, সিঙ্গেল ডিরেকশন ফ্লোতে আমার সাহায্য করে। কিন্তু দিস পিএন জাংশন ডায়োড উইল নট ওয়ার্ক ইন আ সিঙ্গুলার ফ্লো, মানে একই দিকে প্রবাহতে এই পিএন জাংশন ডায়োডটা কাজ করবে না, বিকজ দ্য ডিরেকশন অফ দ্য সোর্স ইজ ইন্টারচেঞ্জড। তার মানে কি, পজিটিভের জায়গায় হওয়ার কথা ছিল, এখানে পজিটিভ হয়ে গেছে, এখানে পজিটিভ, তাহলে কারেন্ট ফ্লো করবে না। একটা সময় পর ডায়োডের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিকে ব্রেক করে দিয়ে কারেন্ট ফ্লো করে যাবে, যেটাকে আমরা ব্রেক ডাউন বলি। কি বলি? আমরা বলি না যে ব্রেক ডাউন হয়েছে ভাই। অনেক সময় দেখবি যারা প্ল্যান্টে কাজ করে বলবে ব্রেক ডাউন আছে। ব্রেক ডাউন মানে কি? মানে ওভারলোড কন্ডিশন হয়ে গেছে। কি বললাম, বুঝতে পেরেছিস কথাটা? পেরেছিস না পারিস না? তাহলে সেই কন্ডিশনকে বলে ব্রেকডাউন। আর ব্রেকডাউন ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, এটা যেহেতু ইলেকট্রনিক্সের পার্ট, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যবর্তী যে ব্যাপারটা থাকে, সেটাকেই আমরা বলি সেমিকন্ডাক্টর, তাই তো? হ্যাঁ, তাহলে ওই যে জায়গাটা থাকে, সেখানে দু রকমের ব্রেকডাউন আমরা দেখতে পাই। একটাকে বলা হয় জেনার ব্রেকডাউন, আর একটাকে বলা হয় কি ব্রেকডাউন, অ্যাভালাঞ্চি ব্রেকডাউন। সেটাই ক্লিয়ার করতে পেরেছি ভাই কনসেপ্ট। এর পরবর্তী টপিক আছে, দেখো, একদম হুইচ টাইপ অফ বায়াসিং গিভস আ সেমিকন্ডাক্টর ডায়োড ভেরি হাই রেজিস্ট্যান্স। এবার তাহলে তুমি বলো, কোন টাইপের আমার বায়াসিং, ফরওয়ার্ড বায়াস বেশি রেজিস্ট্যান্স দেয় না রিভার্স বায়াস? ভেবে চিন্তে উত্তর দিতে হবে, ভেবে বল। এই দিকটা দেখ, এই যে আঁকাটা আমি এঁকেছিলাম, দেখ, পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করছি, তার মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে এইদিকে। তাহলে হিসেব মতো ডিরেকশন হওয়ার কথাই তো ছিল এই দিক থেকে এইদিকে, নাকি? ব্যাপারটা বুঝ, কারণ কারেন্ট আমার ফ্লো করাবে কোন দিকে বল না, বল কোন দিকে ফ্লো করাবে? কারেন্ট তো একমুখী প্রবাহ করাবে, ডায়োডে কারেন্ট ফ্লো হওয়ার ডিরেকশন এই দিক বরাবর। কিন্তু এইখানে যখন উল্টো দিকে ব্যাটারি লাগিয়ে দিয়েছি, কারেন্ট এই দিকে ফ্লো করছে, কিন্তু ডায়োড তো ফ্লো হতে দেবে না, কারণ ডায়োড তো এইদিকে কারেন্ট আসতে দিচ্ছে না। এর মুখের সামনে একটা ব্যারিয়ার আছে, যেমন ব্যারিয়ার নিয়ে হয় না, অনেক সময় দাঁড়িয়ে থাকে লোক, যাতে লোক বেশি প্রবেশ না করতে পারে কোনো জায়গাতে। বোঝাতে পারছি না, পারছি না? তাহলে রেজিস্ট্যান্স আমার কোথায় বেশি, রেজিস্ট্যান্স বা বাধা কোথায় বেশি দিচ্ছে? ফরওয়ার্ড বায়াসে তো এমনিই কারেন্ট চলে যাচ্ছে, এখানে তো কোনো চাপই নেই। তাহলে সমস্যা হচ্ছে আমার রিভার্সে। ঠিক আছে, তাহলে উত্তরটা তোমাদেরকে একটু এইভাবে লিখতে হবে, যে রিভার্স বায়াসিং gives a semiconductor diode a very high resistance
ঠিক আছে? দ্য ডিপ্লেশন লেয়ার অফ দ্য, মানে এইটুকু তুই যদি বলিস হয়ে যাবে, তাও তুই একটা দুটো লাইন অ্যাড করে দিতে পারিস। দ্য ডিপ্লেশন লেয়ার অফ আ ডায়োড ইজ সাবস্ট্যান্সিয়ালি থিনার while in forward bias and much thicker when in reverse bias। মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ারটা আমার পাতলা থাকে, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে আমার ডিপ্লেশন লেয়ারটা কি হবে ভাই? বড় হবে, নিশ্চয়ই ঠিক হবে, মানে মোটা হবে, তাই তো? কি বললাম বুঝতে পেরেছিস? হুম। লিখবে ইন রিভার্স বায়াস the depletion layer of a diode, the depletion layer of a diode, depletion layer of a diode is thick। ঠিক মানে হচ্ছে মোটা, তার মানে কারেন্ট যেতে বাধা দেবে অবশ্যই। তার মানে হচ্ছে যে আমার ফরওয়ার্ড বায়াস কি করবে? ডিক্রিসেস ডায়োডস রেজিস্ট্যান্স, ডায়োডের রেজিস্ট্যান্সকে কমায়, রেজিস্ট্যান্স অ্যান্ড রিভার্স বায়াস increases a diode's resistance। কি বললাম বোঝা গেছে? তাহলে রেজিস্ট্যান্স আমার কোথায় বাড়িয়ে দিচ্ছে? রিভার্স বায়াস কন্ডিশন। ক্লিয়ার হয়েছে তো? তুমি দরকার পড়লে এঁকেও দিতে পারো, ডায়োড দিয়ে, আর একবার রিভার্স বায়াসিংটা এঁকে দিতে পারো। রেজিস্ট্যান্স দেখিয়ে দাও। এটা আমরা ডায়োড এঁকেছি, পিএন জাংশন ডায়োড। এটা তাহলে কি, কোন কন্ডিশন এঁকেছি? ফরওয়ার্ড বায়াসিং না রিভার্স বায়াসিং? নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ, তার মানে এটা আমি দেখাতে চেয়েছি হচ্ছে রিভার্স বায়াসিং, তাই তো নাকি? এটা দেখাতে চেয়েছি হচ্ছে আমি রিভার্সড বায়াস ফর পিএন জাংশন ডায়োড। বলো, ক্লিয়ার এতটা? হুইচ ব্যান্ড ডিটারমাইন্স ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ আ সলিড? আমাদের, আমরা কি কি জানি, কি কি ব্যান্ড থাকে কোন একটা লেয়ারের মধ্যে, বল? একটা হয় আবার ভ্যালেন্স ব্যান্ড, আর একটা হয় আমার কি ব্যান্ড ভাই, বল? কন্ডাকশন ব্যান্ড, তাই তো? এখানে কোয়েশ্চেনটা কি আছে? হুইচ ব্যান্ড ডিটারমাইন্স দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ আ সলিড। ওই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে ব্যান্ড থাকে তাকে আমরা কি বলি? দুটো ব্যান্ড থাকে তো রে ভাই। এনার্জি গ্যাপ। আরে এনার্জি গ্যাপ, ওই গ্যাপ, ওই যে ব্যান্ডটাকে বলে, হ্যাঁ এনার্জি গ্যাপ থাকে যেটা, ওটাকে ফরবিডেন গ্যাপ বলে বা এনার্জি গ্যাপ বলে, তাই তো নাকি? ঠিকই বলছি। তাহলে ওইটাকে, তোকে ওইটাই জানতে চাইছে যে একবার এঁকে দেখিয়ে দিই। তাহলে আমার একটা যদি এরকম ভাবে লেয়ার আঁকি, তাই তো রে সন্দীপ? যদি এরকম ভাবে লেয়ার থাকে তাহলে তিনটে লেয়ার থাকতো আমার, একটাকে বলা হয়, উপরটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, তাই তো? হুম। কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর মিডিলে যেটা থাকে সেটা হলো ফরবিডেন গ্যাপ বা এনার্জি গ্যাপ, তাই ভাই? আর এই দিক বরাবর আমার কারেন্ট বা ইলেকট্রনস, যা হোক এটা কিছু ফ্লো করবে। যদি কারেন্ট এই দিক বরাবর ফ্লো করে, ইলেকট্রন উল্টো দিকে ফ্লো করছে, তাহলে এই যে এতটা আমি দেখিয়েছি এটা কি বলে? এনার্জি গ্যাপ বা ফরবিডেন গ্যাপ। তাহলে এইটা আমাদের জানতে চাইছে যে
কোন ব্যান্ডটা আমার কন্ডাক্টিভিটিকে ডিটারমাইন করে, তাহলে আমি বলতে পারবো যে এখানে কোন ব্যান্ডটা করছে না, ফরবিডেন গ্যাপ বা ফরবিডেন ব্যান্ড যেটা আছে আমার, সেটাই ডিটারমাইন করছে কন্ডাক্টিভিটি অফ সলিড সলিড। তাহলে দ্য ফরবিডেন ব্যান্ড determines the conductivity of a solid। কি বললাম বোঝা গেছে ভাই? যেটা সব থেকে ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আছে সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ আ সিই মোড অ্যাম্পলিফায়ার ইউজিং এনপিএন ট্রানজিস্টর। সিই মোড, ঠিক আছে, মানে হচ্ছে কমন এমিটার মোড। আমরা জানি যে একটা ট্রানজিস্টরের কটা টার্মিনাল থেকে খোকা, বলো? তিনটে। তিনটে। একটাকে বলি আমরা এমিটার টার্মিনাল। এমিটার, বেস, কালেক্টর। একদম একদম, তিনটে মেন টার্মিনাল থেকে। একটাকে বলি আমরা এমিটার, একটাকে বলি বেস, একটাকে বলি কালেক্টর, ঠিক কি না? তাহলে এখানে যেটা তোকে ড্র করতে বলেছে সেটা হচ্ছে কমন এমিটার মোড। তার মানে যেটাকে কমন বলা হবে, সবসময় একটা কথা মাথায় রাখবি ভাই, যেটাকে কমন বলা হবে সেই টার্মিনালটা সবসময় গ্রাউন্ডেড থাকবে। কি বলো? যেটাকে আমরা কমন বলবো সেই টার্মিনালটা সবসময় কি হবে সন্দীপ? সেই টার্মিনালটা অলওয়েজ আমার গ্রাউন্ডেড। গ্রাউন্ডেড থাকবে। তাহলে যেহেতু এখানে আমি বলতে চাইছি কমন এমিটার মোড, তাহলে আমার এখানে এমিটার টার্মিনালটা গ্রাউন্ডেড থাকবে। এবার অনেক জায়গায় অনেক মানে ডায়াগ্রামটা অনেক খতরনাক আঁকা আছে, ঠিক আছে, কিন্তু আমি যেটা এঁকে দেবো ওটা আঁকবি, পরীক্ষায় ফুল মার্কস পাবি, কোনো চাপ নেই। ট্রানজিস্টার প্রথমে তোকে ড্র করতে হবে। ট্রানজিস্টার আঁকার জন্য এরকম একটা সার্কেল আঁকতে হবে তোকে, তাই তো? বলে বলবি। ঠিক আছে, তাহলে এখানে এবার তিনটে টার্মিনাল আঁকো এইভাবে এইভাবে। তাহলে কমন এমিটার এবার আমি যদি আঁকি তাহলে এটাকে আমি বেস আঁকবো। এবার যেহেতু তুই একটা টার্মিনালকে তোকে গ্রাউন্ড দেখাতে হবে, আমি ধরছি তুই এখানে যেহেতু বলেছে সিই মোড, তার মানে কমন এমিটার মোড, তাহলে এমিটারটাকে তোকে কি করতে হবে সন্দীপ? এমিটারটাকে তোকে প্রথমে গ্রাউন্ড করে নিতে হবে, তাই তো নাকি? তাহলে বেস এমিটার আমি এঁকে ফেলেছি, তাহলে এটাই আমার পড়ে আছে কি, কালেক্টর। এইখানে আঁকবি হচ্ছে আমার কালেক্টর টার্মিনাল। ঠিক আছে ভাই, বুঝতে পারলি না পারলি না? এবার এটা 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 যেহেতু আঁকতে বলেছি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, তাহলে এটা এন টার্মিনাল, এটা পি, এটা এন, এন টার্মিনাল, এটা পি টার্মিনাল, এটা এন টার্মিনাল। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমার যে অ্যারোর যে ডিরেকশন থাকে ওটা কোন দিক বরাবর থাকে ভাই? বাইরের দিক বরাবর, তাই তো নাকি? পিএনপি হলে আমার অ্যারো ভিতর দিক বরাবর থাকতো, কারণ এই অ্যারো যেটা ডিনোট করে ওটা, হ্যাঁ, অ্যারো যেটা ডিনোট করছে ওটা আমার কারেন্টের ডিরেকশন। যেহেতু এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, তাহলে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, সেই জন্য অ্যারো ডিরেকশনটা হয়ে যাচ্ছে আউটওয়ার্ড, তাই তো নাকি সন্দীপ? তাহলে এবার তুমি এখানে ড্র করো, এখানে একটা এসি সোর্স লাগিয়ে দাও, তার সাথে সাথে যেহেতু আমাকে এটা ফরওয়ার্ডে কানেক্ট করতে হবে, তাহলে এখানে আমি কি লাগাবো, একটা পজিটিভ ব্যাটারি সোর্স আমি লাগিয়ে দেবো। এই দিকটা গেল, তাহলে এই দিক বরাবর যেহেতু তুমি আউটপুট নেবে, তাহলে এখানে একটা তোমার লোড রেজিস্ট্যান্স আরএল কানেক্ট করতে হবে। তার সাথে সাথে এখানে তুমি একটা ব্যাটারি সোর্সও কানেকশন করবে, যার তুমি কি করবে, এইভাবে তুমি কানেকশন করে দিতে পারো, ঠিক আছে, পজিটিভের সাথে নেগেটিভ। এটাও তুমি এইভাবে কানেকশন যদি করে দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই যে
দুটো এই এই যে জাংশনটাকে আমরা কি জাংশন বলবো সন্দীপ? এই যে বেস আর এমিটারের মধ্যবর্তী যে জাংশন তৈরি হবে ফর্ম হবে, এইটাকে আমরা বলবো হচ্ছে টোটাল এই জাংশনটাকে বলবো বেস এমিটার জাংশন। আর এখান থেকে যে এতটা জাংশন তৈরি হচ্ছে ওটাকে আমরা কি বলবো? কালেক্টর এমিটার জাংশন ভিসিই। তাহলে এবার কারেন্টের ডিরেকশনটা আমার কি রকম হবে? না, এই দিক বরাবর আমার যাবে হচ্ছে বেস কারেন্ট আইবি, ঠিক কি না? নিচের দিক বরাবর আসবে আমার এমিটার কারেন্ট আইই। এটা আসার পর দুটো ভাগে ভাগ হচ্ছে, এই দিক বরাবর চলে যাচ্ছে আমার বেস কারেন্ট, আর এই দিক বরাবর চলে যাচ্ছে আমার কি কারেন্ট রে সন্দীপ? কালেক্টর কারেন্ট, তাই তো? তাহলে এবার আমি যদি এটাকে লেখার চেষ্টা, বলো। The question was explain with diagram the principle of operation of an NPN transistor. ওটা যদি পরে তুই ওটা কমন এমিটার মোডেও দেখিয়ে দিতে পারিস, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি লিখি যে এটাও একই question. একই কোয়েশ্চেন, তুই ওইভাবে যদি পড়ে তুই বলে দিতে পারিস এনপিএন ট্রানজিস্টরের কমন এমিটার মোড। এটা কি বললাম, বুঝতে পেরেছিস? এটাই পরীক্ষায় আসে বেশি। কমন বেস কমন কালেক্টর আসে না, কমন এমিটার মোডটাই বেশি পড়ে, লিখে দিতে পারিস। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এমিটার কারেন্ট এসে এখানে দুটো ভাগে ভাগ হচ্ছে, একদিক বরাবর যাচ্ছে কালেক্টর, একদিক বরাবর যাচ্ছে বেস। তাহলে এমিটার কারেন্ট ইকুয়ালস টু আমি লিখতে পারছি যে বেস কারেন্ট প্লাস কি কারেন্ট? কালেক্টর কারেন্ট। Collector. তাহলে এবার প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে লিখে দাও, যে আইই হয়ে যাচ্ছে আমার এমিটার কারেন্ট, আইবি হয়ে যাচ্ছে আমার বেস কারেন্ট, আইসি হয়ে যাচ্ছে আমার কালেক্টর কারেন্ট। এই ডায়াগ্রামটা এঁকে দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? কোনো এক্সট্রা কিছু আঁকার দরকারও পড়বে না। অনেক বইয়ে অনেক রকম ভাবে শক্ত করে এঁকে দেওয়া আছে, কিচ্ছু করার দরকার নেই। এটা বুঝে রাখবে তাহলেই হবে, যেহেতু এমিটারটাকে আমি গ্রাউন্ড করেছি কেন? কারণ এটা কমন এমিটার সার্কিট। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দা। এর থেকে বেশি কিচ্ছু করা দরকার নেই, ঠিক আছে? ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ ফুল ওয়েভ রেক্টিফায়ার ইউজিং পিএন জাংশন ডায়োড, গিভ ইট ইনপুট এন্ড আউটপুট ওয়েভফর্মস। একটা পিএন জাংশন ডায়োডের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করেছে, এরকম কন্ডিশনে আমার কি আঁকতে বলেছে? ডায়াগ্রাম ড্র করতে বলেছে। এবার রেকটিফায়ার কি জিনিস এটা প্রথম জানতে হবে, ওটা করতে গেলে। হোয়াট ইজ রেকটিফায়ার? রেকটিফায়ার কি জিনিস? না, রেকটিফায়ার আমার এসি কে ডিসিতে ট্রান্সফার করে বা কনভার্ট করে, তাই তো নাকি? এসি টু ডিসিতে কনভার্ট করে রেকটিফায়ার, ঠিক কি না? তাহলে আমি যদি এসি ইনপুটে দিই তাহলে আউটপুটে আমি কি পাবো? ডিসি পাবো। সেই কনফিগারেশনটা তোকে ড্র করতে হবে ইউজিং সেন্টার ট্যাপড ট্রান্সফর্ম। বোঝাতে পেরেছি কি বললাম? আমার মেন কাজ কি? আমার রেকটিফায়ারের মেন কাজ হচ্ছে রেকটিফায়ার বা কনভার্টার যেটাকে আমরা বলি, সেটার কাজ হচ্ছে কি না, কনভার্ট এসি টু ডিসি। PC. এসি থেকে ডিসিতে কনভার্ট করে আমার হচ্ছে রেকটিফায়ার, তাই তো রে নাকি? বুঝতে পেরেছিস কি বলছি? হ্যাঁ দা। তাহলে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার নিতে বলছে, তার মানে ওয়াইন্ডিং এর সেন্টার থেকে টানতে হবে, তাই তো? সেন্টার ট্যাপ মানে হচ্ছে সেন্টার থেকে একদম তোমার কানেকশনটা নিতে হবে, ঠিক আছে? মানে যেহেতু এসি সাপ্লাই আমি এখানে দিয়েছি, আমি ইনপুটে কি দিয়েছি ভাই? এসি সিগন্যাল। আমায় তাহলে পে- output এ পাবো। আমায় পেতে হবে হচ্ছে ডিসি, হ্যাঁ, এটাই হচ্ছে রেকটিফায়ারের কাজ, তাই তো রে ভাই? পিএন জাংশন ডায়োড ইউজ করতে বলেছে আমাকে। এই ডায়াগ্রামটা দুটো ভাবে হয়, আমি দুটো আঁকাই এঁকে দেবো, ঠিক আছে? আমি দেখানোর চেষ্টা করছি যে এইখান থেকে আমি টেনেছি মোটামুটি সেন্টার থেকে, এইখান থেকে তুমি
আউটপুট নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা নিয়েছি এটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। কি ডায়োড ভাই? পিএন জাংশন। তার মানে এটার পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে ভাই কেসটা কি হচ্ছে না, দুটো হাফ সাইকেল হবে। একটা হবে পজিটিভ এসি, যেহেতু ভাই একবার এই দিকটা পজিটিভ হবে, এই দিকটা নেগেটিভ, আবার এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ, তাই তো ভাই? টার্মিনাল পাল্টায় এসিতে। তাহলে এটা আমার প্রাইমারি সাইড, হ্যাঁ এটা আমার প্রাইমারি সাইড, এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড। ট্রান্সফরমার একদম মিডিল থেকে নেওয়া হয়েছে কানেকশন, সেই জন্য এটাকে বলা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। এইখানে তুমি আরএল লিখে দাও, লোড রেজিস্ট্যান্স। তাহলে এর ভাই দুটো সাইকেল দেখতে পাচ্ছি আমরা, যখন পজিটিভ হাফ সাইকেল হবে তখন এই দিকটা পজিটিভ, তার মানে কারেন্ট আমার এই দিক দিয়ে ফ্লো করবে, তার মানে এইভাবে কারেন্ট ফ্লো করার কথা, তাই তো রে সন্দীপ? তাহলে এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট আমার ফ্লো করে যাবে পরিষ্কার, কিন্তু যখন এইখানে আসবে তখন আর কারেন্টটা ফ্লো করবে না। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি এই ডায়োড ওয়ানটা ওয়ার্কিং হবে, কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল হবে, যখন এই দিকটা পজিটিভ ওই দিকটা নেগেটিভ, তখন কারেন্টটা এইভাবে যাবে, তখন কি হবে না, ডায়োড টু আমার ওয়ার্কিং হবে, কিন্তু ডায়োড ওয়ান ওয়ার্কিং হবে না। কি বললাম, লজিক বুঝতে পেরেছিস না পারিস? এরকম কেন করা হচ্ছে, গ্রাফ আঁকলে বোঝা যাবে। এই হচ্ছে আমার ইনপুট সিগন্যাল, ধরো এটা টাইম দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি আমি ইনপুট। ঠিক আছে সন্দীপ? হ্যাঁ দা। এদিক বরাবর তোমার আছে, তাহলে আমি আউটপুটে আমার দরকার ডিসি, তাই তো? ডিসি মানে শুধু একটাই পার্ট থাকবে, হয় ডাইরেকশন থাকবে, বা পজিটিভ পার্ট, নালে শুধুই নেগেটিভ পার্ট, তাই তো? কিন্তু আমি যেহেতু পজিটিভ পার্টটাকে এখানে রেকটিফাই করছি, তার মানে দেখ পজিটিভ হাফের জন্য আমার এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি এটা পাবো, পাবো কি পাবো না? এইটা ডায়োড ওয়ান যখন ওয়ার্কিং আছে, শুধু পজিটিভ হাফের জন্য ডায়োড ওয়ান ওয়ার্কিং, তাহলে এই হাফটা আমি পেলাম। কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার ডায়োড টু ওয়ার্কিং, ডায়োড ওয়ান ওয়ার্কিং নয়, তার মানে নেগেটিভ হাফ সাইকেল কেন ইউজ করছি, এই নেগেটিভ হাফ সাইকেলটার জন্য। কথাটা কি বলছি ধরতে পারছিস? তা দুটো ডায়োড কেন ইউজ করা হচ্ছে, একবার পজিটিভ হাফের জন্য, একবার নেগেটিভ হাফের জন্য। বুঝতে পারছিস না পারছিস না? যেহেতু ফুল ওয়েভ রেকটিফায়ার, তার মানে প্রত্যেকটা হাফই আমার রেকটিফাই হয়ে হয়ে যাবে। বোঝাতে পারছি না, পারছি না সন্দীপ, বুঝতে পারছিস? যদি হাফ, যদি হাফ ওয়েভ বলতে তাহলে মাঝখানে এক একটা বাদ চলে যেত। হ্যাঁ একদম, হাফ ওয়েভ বলে শুধু পজিটিভ গুলো আসতো, মাঝখানে গুলো গ্যাপ থাকতো। কি বললাম বুঝতে পেরেছিস? এগুলো থাকতো না, নেগেটিভ হাফটার উপরে উঠতো না রে, নেগেটিভ হাফটা জিরো হয়ে যেত সিগন্যাল। কি বললাম বুঝতে পেরেছিস? হাফ ওয়েভ রেকটিফায়ার হলে শুধু পজিটিভ হাফ গুলো তুই দেখতে পেতিস, এই মাঝখানে মাঝখানে গ্যাপ থাকতো। তাহলে এখানে তুমি লিখে দিতে পারো ডায়োড ওয়ান is in working state তাহলে এখানটা আমি কি সিগন্যাল পেয়েছি ভাই, এখানটা আমি আউটপুট পেয়েছি, তাই তো? is in working state for কোন সাইকেলে, পজিটিভ হাফ সাইকেল। আর আমার ডায়োড টু is in working state for কোন হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। কি বললাম, ক্লিয়ার হয়েছে ভাই কথাটা? এই সার্কিট ডায়াগ্রামটা আর একটা ভাবে আঁকা যায়, আমি এঁকে দিচ্ছি। পরবর্তী সময় যদি কেউ এইভাবে আঁকতে চায় এঁকে দিতে পারে, অল্টারনেটিভ সার্কিট ডায়াগ্রাম।
কি অল্টারনেটিভলি যদি সার্কিট ডায়াগ্রামটা আঁকতে চাস, কারো ধর অসুবিধা হচ্ছে সন্দীপ, এই মাঝখান থেকে এইভাবে লোড নিয়ে টানাটাকে, ঠিক আছে, সে এইভাবে আঁকতে পারো। কি বললাম বুঝতে পেরেছি ভাই? এটা যাচ্ছে আমার ডায়োড ওয়ান, এটা ডায়োড টু। তখন তুমি এখান থেকে আউটপুট নিতে পারো। আমার মনে হয় প্রথমটাই আঁকা বেটার। এবার যার যেটা খুশি সে আঁকতে পারে, সব কিছু। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ দা, ছবিটা একবার ওই ইনপুট আর আউটপুটটা দেখো। একদম একদম, বেশি এইসব জিনিসে বেশি এ করতে যাবে না, ঠিক আছে? আর এইগুলো লিখেই দিতে পারিস যে কোন কন্ডিশনে কোনটা ওয়ার্কিং আছে, ঠিক আছে? ঠিক আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ব্রেকডাউন? এবার ভাই ব্রেকডাউনস কি কি হয় আমি একটু আগে বললাম। জেনার অ্যাভালান্স। একদম, যে জেনার আর অ্যাভালান্সি ব্রেকডাউনের কথা আমি বললাম, ওই দুটোই হচ্ছে আমার দুটো ব্রেকডাউন। আজকে সাত্তকে জয়েন করিনি কেন ক্লাসে? ছেলেপিলেদের জোশ কমে যাচ্ছে নাকি শেষের দিকে? সন্দীপ, জোশ কমাবি না? হ্যাঁ দা, এক্সাম কবে হবে? জুনে হবে কি জানি না। আজকে দাদার অনেকগুলো ফেভারিট স্টুডেন্ট জয়েন করেনি। হুম। কি জানি কারা জয়েন করেছে, আমি দেখিনি যদিও, ঠিক আছে। যাই হোক, ডিফারেন্ট টাইপস অফ ব্রেকডাউন ইন পিএন জাংশন। তাহলে আমি বলেইছি যে একটা হচ্ছে আমার কি ব্রেকডাউন ভাই, অ্যাভালাঞ্চি ব্রেকডাউন, তাই তো? একটাকে বলি আমরা কি ব্রেকডাউন, অ্যাভালাঞ্চি ব্রেকডাউন। আর একটা কি ব্রেকডাউন জানি, সেটা হয়ে যাচ্ছে জেনার ব্রেকডাউন। জেনার ব্রেকডাউন। সন্দীপ, পড়ানো পড়ানো বোঝা যাচ্ছে তো আমার? ওকে হ্যাঁ হ্যাঁ শেষ ক্লাস পর্যন্ত জিজ্ঞাসা করছি যে পড়ানো বোঝা যাচ্ছে কিনা। Avalanche breakdown occurs লিখবে due to the rapid collision of electrons with other atoms, ঠিক আছে? Avalanche breakdown occurs due to the rapid collision of electrons with other atoms। আর জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে কি হচ্ছে ভাই? জেনার ব্রেকডাউন occurs because of the high electric field। দুটো রিজন কিন্তু আলাদা, হ্যাঁ? জেনার ব্রেকডাউন occurs due to high electric field। কি বললাম বোঝা গেছে? এখানে একটা নোট বলে একটা পয়েন্ট লিখে রাখবে।
যে আমরা নোট যে প্রোভাইড করেছি তার মধ্যে সব পয়েন্ট আছে, তোমরা দেখেও নিতে পারো, ঠিক আছে? Zener breakdown is the controlled version. Zener breakdown is the controlled version of avalanche breakdown in a modified p-n junction. কি বললাম ভাই, বোঝা গেছে সন্দীপ? দাদা ঠিক। আমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেবে না দাদা? এইটাই তো কি হচ্ছে বলতো সন্দীপ, বোঝা যাচ্ছে না? না, না একবারে সেকেন্ড সেম আর ফার্স্ট সেম একসাথে দেবে। হতে পারে, তোদেরই ভালো, কাউকে ইয়ার লাগে লাগাবে না। এটাই মনে হচ্ছে। না দাদা, ওটাই বেশি বাঁশ। কি জানি। সত্যি সত্যি। হ্যাঁ দাদা, জোর বাঁশ দেবে, না বলে বাঁশ দিয়ে দেবে, কোনো কিছু করা যাবে না তখন। তখন কিছু করা যাবে না, তাই না? আর ধরো হ্যাঁ দাদা। ফার্স্ট সেমিস্টারে কেউ ইয়ার লাগ খেয়ে গেল, হুম। সেকেন্ড সেমিস্টার পর্যন্ত পড়ার পরে পরীক্ষা দিতে গেল, সেদিন রেজাল্ট বেরোলো। না ওইরকম তা নয়, দাঁড়া, ভাব ভাব, ফার্স্ট সেম সেকেন্ড সেমের রেজাল্ট একসাথে বেরোলো, দুটোতেই ল্যাক। ওরকম করবে না তো তাহলে ওরা ও ভাই, ওরা ওরকম করবে কেন ভাই? ওদের কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? তাহলে তো ইউনিভার্সিটির সমস্যা হয়ে যাবে না? অনেক স্টুডেন্টরা যদি আন্দোলন করতে শুরু করে দেয় তখন কি হবে? যে স্যার বলুন, যে স্যার আপনারা বের যে আপনারা বের করেননি কেন স্যার? আমি তো কিছু জানি না, তাই নাকি? স্যার আমি তো বুঝতে পারিনি আমি কিরকম। এটা হচ্ছে মানে হ্যাঁ, পার্সোনাল লাগবে। একদম একদম। বেশি ঝামেলা করবে হচ্ছে, সবচেয়ে বেশি ঝামেলা করবে প্রাইভেট কলেজের স্টুডেন্টরা, কারণ টাকা তাদের গেছে। হুম হুম, বড় ছাড়বে বড় না কেউ। বাঁশ দেবে, কেউ কাউকে ছাড়বে না। একদম। দেখ ভাই, তখন লেগটা ইয়ার লেগটা কমই আসবে। কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, ফার্স্টে ইয়ার ল্যাকটা সেকেন্ডে দেবে, একদম হতে পারে, সেটা আলাদা কথা। ওটা একেবারে দেবে, ডিউ জিনিসটা একেবারে দিয়ে দেবে। হুম হুম। নিচের দিক বরাবর কারেন্টকে রিপ্রেজেন্ট করা হয়, আর মুখে তুলসী পাতা এক্স গঙ্গা জল দে। এক্সিস বরাবর রিভার্স বায়াস করা হয়, ঠিক আছে? অ্যাভালাঞ্চি ব্রেকডাউন সবসময় জানবি ওর পিকটা যেটা থাকে না, খুবই কি বলবো মানে সোজা একদম নেমে যায়, ঠিক আছে? তো হয়তো দেখাতে গোলমাল হয়েছে জেনার ব্রেকডাউনের তুলনায়, আরে বড় পিক হয়, হ্যাঁ, খাড়াই পর্বতের মতো আর কি। জেনারের থেকে অ্যাভালাঞ্চিটা পুরো একদম সোজাসুজি নেমে যায়। বোঝা যায় খোকা? পয়েন্টে যাচ্ছি, দাদা ঠিক আছে? দ্য প্রসেস জেনার ব্রেকডাউন কাকে বলে একটা লেখা আছে এখানে। The process in which the electrons move across the barrier from the valence band of p-type material to the conduction band of n-type material is known as Zener breakdown. এই কোশ্চেনটা আসে পরীক্ষা। ঠিক আছে ভাই, জেনার ব্রেকডাউনের এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? তোমরা এবার আঁকতে একটুখানি জেনার ব্রেকডাউনের ওটা দেখাও আমি। হুম। লেখা হয়ে গেলে বলবি।
এখানে এখানে কতগুলো কি ফিচার্স আছে, হ্যাঁ লিখিয়ে দিই। কি ফিচার্স মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সবসময় তো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখা হয়, সেই জন্য আজকে কি ফিচার্স হয়ে লিখছি। কি ফিচার্স কোথায় হয় প্রথম যেটা হয়, অকার্স ইন হেভিলি ডোপ জাংশন। কোথায় হয়? অকার্স ইন হেভিলি ডোপড জাংশন। কোথায় হয়? হেভিলি ডোপ জাংশনে, ঠিক আছে। টেক্স প্লেস অ্যাট লো রিভার্স ভোল্টেজেস, টেক্স প্লেস এট লো reverse voltages, typically below about 5 to 6 volts। ঠিক আছে খোকা? হ্যাঁ দাদা। ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে যখন কারেন্ট ইনক্রিজ হতে থাকে। এই দেখ, ভোল্টেজ প্রায় কনস্ট্যান্ট আছে সন্দীপ, এই জায়গায় কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কিন্তু কারেন্ট আমার বাড়তেই থাকছে, তাই তো? দ্য ডায়োড ভোল্টেজ remains nearly constant, remains nearly constant while the current increasing sharply, while the current increases sharply, তাই তো নাকি? the breakdown voltage is called the Zener voltage। কি বললাম? যে ব্রেকডাউন ভোল্টেজটা হয় না, সেটাকে আমরা বলি কি ভোল্টেজ? জেনার জেনার ভোল্টেজ, ঠিক আছে। জেনার ভোল্টেজ। যেহেতু আমরা রিভার্স মানে নেগেটিভ টার্মিনাল দিকে নিই, আর কারেন্টটা বা ভোল্টেজটা কোন দিকে নিচ্ছি? পুরোটাই মাইনাসের দিকে, তাই তো? ওটাকে আমরা, যে ব্রেকডাউন ভোল্টেজটা পাই, সেটাকে আমরা বলি জেনার breakdown voltage। The breakdown voltage is called Zener voltage। Zener voltage কে আমরা VZ দিয়ে ডিনোট করি। কি বললাম, বোঝা গেছে? তাহলে যেটা আমার ডায়োড ভোল্টেজ অ্যাক্রস ডায়োড থাকে, সেটা আমার নিয়ারলি ইকুয়ালস টু জেনার ভোল্টেজ হয়, সেজন্য মাথায় থাকে। ভিডি হচ্ছে আমার ভোল্টেজ অ্যাক্রস ডায়োড, ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড, আর আমার ভিজেড হচ্ছে আমার জেনার ব্রেকডাউন ভোল্টেজ। বোঝা গেছে কি বললাম ভাই? হ্যাঁ দাদা। ওকে, রাইট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সোলার সেল। ঠিক আছে, সোলার সেল জানিস তো, ফটোভোল্টিক সেল। হ্যাঁ, এর কিছু অ্যাডভান্টেজেস আছে, অ্যাডভান্টেজেস লিখে গেলো সোলার সেলের। কি কি অ্যাডভান্টেজেস আছে ভাই? ইট ইজ রিনিউয়েবল এনার্জি সোর্স। সোলার সৌরশক্তি আমার রিনিউয়েবল, তাই তো? ইট ইজ এ রিনিউয়েবল, আজ একটু লেন্দি হতে পারে ক্লাস, অসুবিধা নেই তো। এনার্জি সোর্স না, লেফট করে পলাশ নিয়ে আমার, ঠিক আছে। ইট ইজ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, বলে যাবো। ঠিক আছে। ইট ইজ এনভায়রনমেন্টালি friendly, it can provide power in remote areas।
যেখানে ইলেকট্রিসিটি মানে যায় না সেই জায়গাতেও। রিমোট এরিয়া জানিস তো, যেখানে আমার ইলেকট্রিসিটি পৌঁছাতে পারেনি এখনো, এরকম কিছু এরিয়া তো আছে নাকি? ওইগুলোকে আমরা রিমোট এরিয়া বলি, সেই সমস্ত জায়গায়। সোলার সেলস হ্যাভ আ লং লাইফ স্প্যান। ঠিক আছে ভাই, এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। কস্টলি দাদা, কি বলছে? ডিসঅ্যাডভান্টেজ কস্টলি দাদা, একদম একদম কস্টলি। ঠিক বলেছিস। প্রচুর টাকা খরচ ইনস্টল করতে, হ্যাঁ সন্দীপ? লাখের কাছে খরচ হয় বাবা, প্রচুর টাকা খরচ, সিরিয়াস। কিন্তু ভর্তুকি পাওয়া যায় সরকার থেকে। লাখের কাছে খরচ হয় ভাই দাদা, সব টাকা থেকে, যেখানে ভাই যায়। সব থেকে শোন না, কস্টলির আগেও সব থেকে বড় সমস্যা হচ্ছে রাত্রিরে তো সূর্য ওঠে না, রাত্রিবেলা কাজ করবে না, তাই তো? যদি চার্জ কোনো, তাহলে যেদিন মেঘলা আকাশ থাকবে চাপ হয়ে যাবে। দুটোর ডিসঅ্যাডভান্টেজ। হুম, ঠিক আছে, ওটা প্রথম লিখে দেওয়া হচ্ছে সোলার এনার্জি। এইসব জিনিস তোরা এমনি লিখতে পারবি না বল না? ইজ নট অ্যাভেলেবেল, ইজ নট অ্যাভেলেবেল এট নাইট। এইসব পার্টে মনে হয় বেশি নাম্বার কাটে না, না, হালকা পাতলা লিখলেই আরে ব্যাপারটা কি, তোদের সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা হচ্ছে ইলেকট্রিক্যাল, সেজন্য ওটাকে অত ফোকাস নিয়ে আমি পড়িয়েছি। তোকে তো বললাম যে ইলেকট্রনিক্স পার্ট আমি একদিন একদিন করে লেকচার নিই। হ্যাঁ ইলেকট্রিক্যাল মানে, হ্যাঁ আর হ্যাঁ। ইলেকট্রনিক্সের দিকে তুই ফিজিক্সই বলিস কি ট্রিপলই বলিস, দুটোর ক্ষেত্রেই ইলেকট্রনিক্স পার্টটাই সোজা, তাই তো নাকি? হ্যাঁ ক্লাউডি রেনি ওয়েদার হলে অসুবিধা হয়ে যাবে, তাই তো? দি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইজ হাই। আরে মডার্ন ফিজিক্সে তো কিছু নেই ভাই, তাও আমি একটা অনলাইন ক্লাস নেবো, হ্যাঁ ভাই। হ্যাঁ দাদা। দ্য প্রোডাকশন অফ সোলার সেলস অ্যান্ড দেয়ার কম্পোনেন্টস ক্যান হ্যাভ, হ্যাঁ বল। ফিজিক্স আর তোরা ফিজিক্সের ওই প্রথম দিকে চ্যাপ্টারগুলো ভালো করে পড়, ঠিক আছে? এইগুলো এমনিই হয়ে যাবে, পরীক্ষার আগে একবার দেখে নিলে হয়ে যাবে। বাকি সাবজেক্ট সব ঠিক আছে তো? চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন দিয়ে দিও। ও তো এমনি আমি সাজেশন তো দিয়ে দিয়েছি, ওইগুলোই মেন, ওইগুলোই মেন। ওর ওপর কিছু হয় না যেটা সাজেশন দেওয়া আছে। পিডিএফ, আরে ভাই যে সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার সমেত যে ওটা আরেকবার পাঠিয়ে দিও তো। ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে। এর বাইরে কিছু আসবে না আশা করছি। ঠিক আছে, বলো। Draw a level diagram of full wave rectifiers so output voltage varies with time. এটা টাইম হবে if input voltage is a sinusoidal voltage। একই ব্যাপার ভাই, এইটা যেটা আমি করিয়েছি, ফুল ওয়েভ রেকটিফায়ার আঁকলাম তো রে সন্দীপ, না আঁকিনি? হ্যাঁ দাদা। এটাই তো ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে? একই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ এটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে এঁকেছি, ঠিক আছে? একই ব্যাপার, এখানেও এঁকে দিবি। কিন্তু যদি ব্রিজ রেকটিফায়ার দিয়ে আঁকতে বলে সেটা আলাদা আঁকা হবে, ঠিক আছে? দুটোর একটাই মানে
তুই একে দিতে পারিস, অসুবিধা নেই। ঠিক আছে, এবার তুই মানে ওই আঁকাটাকেও আরেকবার এঁকে দিতে পারিস এখানে, আমি এঁকেই দিচ্ছি দরকার পড়লে। আমি তো বলবো একটা কথা আমি বলে দিই, যেটা আমি এখানে বলতে স্কিপ করেছি। তোরা যদি সেন্টার ট্যাপ বলে দেয়, ঠিক আছে, তাহলে সেকেন্ড আঁকাটা আঁকার চেষ্টা কর। কি বললাম সন্দীপ, বুঝতে পেরেছিস? আর যদি সেন্টার ট্যাপ না বলা থাকে, প্রথম আঁকাটা এঁকে দিবি। কি বললাম, বুঝতে পেরেছিস? যদি সেন্টার ট্যাপ বলে দেয়, আঁকাটাই প্র্যাকটিস করে রাখবো। দুটোই প্র্যাকটিস করে রাখবি। যদি সেন্টার ট্যাপ বলে দেয়, নিচেরটা আঁকবি। আর যদি সেন্টার ট্যাপ না বলা থাকে, ওপরেরটা এঁকে দিবি। আর কিচ্ছু ডিফারেন্স নেই দুটোর মধ্যে, সেম জিনিস আমি আরেকবার এঁকে দিচ্ছি, কোনো চাপ। যদি সেন্টারটা বলে তাহলে নিচেরটা আঁকবো, একদম যদি একদম না একদম বলে তাহলে নিচেরটা এঁকে দেবো। এঁকে দিবি, কোনো অসুবিধা নেই, তাতে উত্তর হয়ে যাবে। কারণ ওটাও তো ফুল ওয়েভ রেক্টিফায়ারই করছে রে ভাই। তুই সেন্টার ট্যাপ দিয়ে আঁকিস কি এমনি ট্রান্সফর্মার দিয়ে আঁকিস, ব্যাপার তো একই নাকি? খালি কোয়েশ্চেনটা তোকে ঘুরিয়েছে, আর তো কিছু নয়। কি বলছি বুঝতে পারছিস তো সন্দীপ, নাকি বুঝতে পারছিস না? আগেরটা সেন্টারটা বলা ছিল, এটাই কিছু বলা নেই। না, এইটা তুই নর্মাল প্রথমটা যেটা আমি এঁকেছিলাম ওটাও এঁকে দিতে পারিস, কোনো চাপ। নিচেরটা একটু দেখে ভালো রকম বোঝা যাচ্ছে যে ওটাকে তুই লোডটাকে বাইরে নিয়ে গিয়ে আউটপুট করছিস, ঠিক কি না? হ্যাঁ, এই জন্য বলছি আর কি, তাহলে ওটা সুবিধা হবে আর কি তোদের। এক্সামিনার বুঝবে যে না সেটার নলেজ আছে। বুঝতে পারছিস না, পারছিস না সন্দীপ? হ্যাঁ না। ঠিক আছে, ডায়োড 1 ডায়োড 2, এখানে আমি ইনপুট এসি সিগন্যাল দিয়েছি। ঠিক আছে, পিএন জাংশন ডায়োড, একই জিনিস, খালি আর একবার করে আঁকতে হচ্ছে, তাই তো রে সন্দীপ? হ্যাঁ দা। হুম। ঠিক আছে, ফুল ওয়েভ রেক্টিফায়ার মানে আমার দুটো এপি রেক্টিফাই হচ্ছে। হাফ ওয়েভ হলে নেগেটিভ পার্টটা হতো না, কি বললাম সন্দীপ, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, হাফ ওয়েভ হলে নেগেটিভ পার্টটা হতো না, ঠিক যেন মাথায় থাকে। ইনপুট ওয়েভ ফ্রম, তখন তাহলে এসিতে শুধু ওই যে উপরের গুলো আঁকবো, একদম একদম আর একদম একদম। আর আর ওর সারি ডিসিতে সব। সবগুলো হবে না, নেগেটিভ পার্টগুলো আসবে না, শুধু পজিটিভ গুলো আসবে, মাঝখানে গুলো গ্যাপ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে হুম, গ্যাপ চলে যাবে। একদম ফুল ওয়েভই আসবে, চিন্তা করতে হবে। যদি আবার লেখে এক্সপ্লেন করতে, তাহলে কি লিখতে হবে? এক্সপ্লেন করে দিবি, এসি দিয়েছি। একদম একদম একদম। সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার নিয়েছি, দুটো ডায়োড ইউজ করেছি, এটা ট্রান্সফর্মার প্রাইমারি সাইড, এটা আমার সেকেন্ডারি সাইড, সেকেন্ডারি সাইড থেকে সেন্টার ট্যাপ করেছি, লোড রেজিস্টার নিয়েছি আরএল, যেখানে আমরা আউটপুট দেখবো, যে আউটপুটটা হবে ডিসি। হয়ে গেল, 2-3 লাইন লেখা, তাই নয়? হ্যাঁ, এইসব আর বলতে হয় না। কি বললাম বুঝতে পেরেছি ভাই, একই জিনিস, আর বেশি এক্সপ্লেন করছি না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হোয়াই গ্যালিয়াম আর্সেনিক ইজ মোস্ট, বলো। সাইডটা একটু দেখো। ফিজিক্সের এইসব চ্যাপ্টারগুলো ইজিলি কভার আপ হয়ে যাবে, হ্যাঁ, পড়তে হবে কিন্তু। আর ওয়ার অপটিক্স, একদম একদম, হারমোনিক মোশন। ওইগুলো কিন্তু ভুলে গেছিস সব, মনে হয় সবাই অনেকেই ভুলে গেছিস। হ্যাঁ দা, পড়তে হবে। ঠিক আছে, শান্তি হলে বলবি।
একদিন একটা ডাউট সলভিং এক্সেপ্টে আর ফিজিক্সের ক্লাস করে দিও। ঠিক আছে, পুরো রেকর্ডিং দেবো না, শুধু ডাউট সলভিং ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হয়েছে রে শান্তি? হ্যাঁ দাদা হয়ে গেছে। গ্যালিয়াম আর্সেনাইট, জি এ মানে গ্যালিয়াম, এস মানে আর্সেনাইট, এই কোয়েশ্চেনটা আসে। এটা নাম হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইট। এই কোশ্চেনগুলো ছিল না। না, কিছু কিছু জিনিস তো আলাদা আছে, বুঝতে পারলি তো? কিছু কিছু জিনিস তো আলাদা আছে। কি বললাম বুঝতে পেরেছি সন্দীপ? কিছু 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 জিনিস তো একটু দিতে হবে তবে। তোকে খাটাবে কি করে? বেশি আছে। যদি সব একই থাকে তাহলে আর তোকে খাটাবে কি করে? হুম হুম। তাহলে একটাই পড়বে আর কেউ পড়বে তাহলে না। যে কোনো একটা সাবজেক্টের এই সেম টপিকটা পড়ে গেলেই তো হয়ে যায় তো। কিন্তু তোকে তো খাটাতে হবে, বোর্ড তোকে খাটাবে, ওই জন্যই দুটো আলাদা জিনিস। হুম হুম। Because it absorbs relatively more energy from the incident solar radiations. Being of relatively higher absorption coefficient. ঠিক আছে, অতটা চাপের কিছু নেই, এসব জিনিস ইজি আছে। হ্যাঁ, draw circuit diagram and illuminated photo. লিখছিলাম লিখেন। লিখছিলাম দাদা, রিলেটিভলি হায়ার অ্যাবজর্বিং কোএফিসিয়েন্ট লিখেছে। হুম, absorption coefficient. ডান। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রাম অফ ইলুমিনেটেড ফটোডায়োড। ভাই সার্কিট ডায়াগ্রাম একটা আঁকতে বলেছে ফটোডায়োডের, ঠিক আছে? এও ভাই পিএন জাংশন ডায়োডই, দুটো জাংশন থেকে পিএন পিএন আর মাঝখানে ডিপ্লেশন লেয়ার থাকে, তাই নাকি? এভাবে এঁকে দেবে। এখানে একটা কারেন্ট সোর্স দেখিয়ে দেবে, সোর্স না ঠিক মিটার যাকে বলে, মিলি মিটার, রেজিস্ট্যান্স। এর একটা সব থেকে বড় ম্যাটার হচ্ছে কি, তোকে এখানে দেখাতে হবে সিম্বলে যেখানে লাইট আসছে, তার মানে কি করে বলতো, যে সূর্যরশ্মি মানে কি ফোটন কণা তো নাকি, মানে সূর্যরশ্মি মানে ফোটন কণা। ফোটন কণা যখন ওই, হ্যাঁ যখন যখন আমার এতে এসে পড়বে না ডিপ্লেশন লেয়ারটায়, তখন ওখানে ইলেকট্রনগুলো ফ্লো বেড়ে যাবে, তখন ডিপ্লেশন লেয়ারটা শেষ হয়ে গিয়ে আমার কি হবে, কারেন্ট ফ্লো হবে, ঠিক কি না? এটাই তো মেন, ইলেকট্রন ছটফট করবে। ইলেকট্রন ছটফট করবে, হ্যাঁ একদম। এটা হচ্ছে আমার সিম্বল, ঠিক আছে?
ইলেকট্রন ছটপট করবে, তখন কারেন্ট আমার ফ্লো করে দেবে। তাহলে এটা হচ্ছে আমার সিম্বল। সিম্বল আঁকলে শুধু পিএন জাংশন আর ডায়োড এঁকে দিলে নাম্বার দেবে না, তার সাথে লাইট পড়ছে এটা দেখাতে হবে। ঠিক আছে, শান্তি এখানে, পরেরটায় চলে যাবো। ডান ডান। ছোট ছোট কয়েকটা জিনিস আছে। সোলার সেল কি? সোলার সেল also called a photovoltaic cell, photovoltaic cell বা PV cell is an electronic device that converts sunlight directly into electricity, তাই তো? Using the photovoltaic effect. ঠিক আছে ভাই, মাথায় থাকে। ট্রানজিস্টর কাকে বলে? ট্রানজিস্টর ইজ a semiconductor device. ডেফিনিশন গুলো মুখস্থ রাখতে হবে। is a semiconductor device that transfers a weak signal from a low resistance circuit that transfers a weak signal from a low resistance circuit to a high resistance circuit. ঠিক আছে, what is the full form of LED? LED full form কি? সন্দীপ, হ্যালো, আছিস নাকি? লাইট এমিটিং ডায়োড। হ্যাঁ, লাইট, জানিস না? লাইট এমিটিং ডায়োড রে ভাই, লাইট এমিটিং ডায়োড, LED. Light emitting diode is the full form of. ঠিক আছে, এটা একটা মানে সব থেকে বড় যেটা বাকি আছে, এখানে একটুখানি আগের স্লাইডটা যাও, লাইট এমিটিং ডায়োডের পরে কি লিখি? is the full form of LED. ব্রিজ রেকটিফায়ার, এর সার্কিট ডায়াগ্রামটা পরে পরীক্ষা, ঠিক আছে? তবে ফুলে এমনি নর্মাল নর্মাল আঁকাটাই পড়বে, ঠিক আছে, ব্রিজ নাও করতে পারে। এখান থেকে 8 নাম্বারের একটা কোশ্চেন পেয়ে যাবো। হুম, একদম কনফার্ম পেয়ে যাবে খোকা। তাহলে তো এখানটা 8 তোলার মতো আছে, মানে ইজি আছে। এই চ্যাপ্টারগুলো থেকে। হুম, ইজি নেই চ্যাপ্টারটা? হ্যাঁ, এটি
ইজি আছে, চাপের কিছু নেই এসব। এইখান থেকে একটা আউটপুট টেনে নিবি, যেহেতু রেকটিফাই করছে তোমার ডিসি পাবো আমি। D1 D2 D3 D4 ডিরেকশন গুলো দেখবি, হ্যাঁ ডিরেকশন গুলো যেন মাথায় থাকে, ডায়ারের মুখগুলো কোন দিকে হয়ে আছে দেখে। এসি সিগন্যাল ইনপুট ওই ইনভার্টার রেক্টিফায়ার তো? ইনভার্টারটা উল্টো, হ্যাঁ কি ইনভার্টার কনভার্টার রেকটিফায়ার একই। ইনভার্টার মানে হচ্ছে আমার কি করবে, ডিসি টু এসি করবে উল্টো, আর এটা এসি টু ডিসি করে। ইনভার্টারটা আমাদের বাড়িতে যেগুলো থাকে রে, ওইগুলো আমাদের ডিসি ব্যাটারি থেকে ডিসি বা নেয়, নিয়ে ওটাকে এসিতে কনভার্ট করে, কিন্তু আর রেকটিফায়ার করছে এসি টু ডিসি, ঠিক আছে। আর চপার বলে একটা জিনিস আছে, না ওটা ইনভার্টার, ওটা উল্টো, রেকটিফায়ারকে কনভার্টার বলে। ও হুম, রেকটিফায়ারকে কনভার্টার বলে। তাহলে ভাই দেখ কারেন্ট আসবে এখান দিয়ে এসে এখান দিয়ে চলে যাবে, ঠিক আছে। আর যখন নেগেটিভ হাফ সাইকেল হবে কারেন্ট এখান দিয়ে এসে এই নিচের ডায়োডগুলো দিয়ে তখন ফ্লো হয়ে যাবে, ঠিক আছে। ডিরেকশনগুলো ডায়োডের ঠিকঠাক দেখে নিবি, আর তার সাথে সাথে কি করবি, একটা ভোল্টেজের এসি ডিসি ডায়াগ্রাম এঁকে দিবি, তাই তো ভাই। এখানে আমার কি হচ্ছে, রেকটিফাই হচ্ছে, তাই তো নাকি। হ্যাঁ, এটা সাপ্লাই বলে আমি ভিএস দিয়েছি, হ্যাঁ সাপ্লাইটা মানে আমার কি আছে, এসি এসি আছে, তারপরে হ্যাঁ এসি। এটা 0, এটা পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। ফুল ওয়েভ করছে মানে প্রত্যেকটা আলাদা আলাদা ফুল ওয়েভ থাকবে, আর হাফ ওয়েভ হলে নেগেটিভ টার্মিনালগুলো থাকতো না। কি বললাম বোঝা গেছে? হ্যাঁ দা, হুম the VI characteristic of PN junction diode, এই হুম, কোশ্চেনটা দিলে হ্যাঁ ওই কোয়েশ্চেনটাও আছে, ঠিক আছে পরে মনে আছে মোস্ট প্রবাবলি। দিলে কি? অসুবিধা নেই, পিএন জাংশন একই মানে ভিআই ক্যারেক্টারিস্টিক্স তোকে আমি ফিজিক্সে আঁকি, এফ ট্রিপল ইতে একবার আঁকিয়েছিলাম মনে হচ্ছে, ঠিক আছে। একটা ফরওয়ার্ড বায়াসিং একটা রিভার্স বায়াসিং এটা, ঠিক আছে। হ্যাঁ 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 ওইটা ওইটা এঁকে দিবি, কাজ হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে শান্তি, হয়ে গেছে। আর নেই কিছু, সামারি আছে। ভিআই ক্যারেক্টারিস্টিক্স ওটা একটু দেখে নিস ভাই, একই ব্যাপার, ঠিক আছে। আমি এফ ট্রিপলিতে করিয়েছি বলে এখানে অ্যাড করি। হুম, হ্যাঁ draw and explain the forward ওটা and reverse bias ওটা characteristic of PN junction ওটা diode। একবার দেখে নিবি, ওটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। তাহলে আজকে আমরা পড়েছি কি কি। আর PN junction হুম বল। যদি VI characteristic বলে তখন কি করব? সেম? একই ব্যাপার, পিএন জাংশন ডায়োডই দেবে, ঠিক আছে। ভিআই কার্ভ অথবা এটা ডায়োডেরই তো আঁকছিস তুই, অন্য কিছু তো আঁকছিস না, ঠিক আছে। কমন মোড কনফিগারেশন ট্রানজিস্টার পড়েছি, তারপর পড়েছি পিএনপি এনপিএন ট্রানজিস্টার, তারপর কি পড়লাম রে, রেকটিফায়ার পড়েছি,
সেন্টার ট্যাপ, আরেকটা হচ্ছে Please. ব্রিজ রেক্টিফায়ার। Solar. হ্যাঁ, পিভি সেল, তাই তো। Advanced. আর কি ছিল বেশ? আর খেয়াল আসছে না। আপাতত এইটুকুই ছিল, তাই তো রে। এ পর্যন্ত আজকে থাক নাকি? হ্যাঁ অনেক পড়া হয়ে গেছে। হ্যাঁ দা ঠিক আছে, চলো, গুড নাইট, সুইট ড্রিমস।